ওপরেরটা নিচে, নিচেরটা উপরে, ডানেরটা বামে, বামেরটা ডানে। রিয়ারেঞ্জ একটা বিশাল কনফিউজিং জিনিস ভাইয়া। গল্পটা আমি জানি কিন্তু কোনোভাবেই মিলাইতে পারতেছি না, ডানে বামে এদিক ওদিক হয়ে যাচ্ছে। উপায় কি? উপায় হলো ভাইয়া জিনিসটা মুখস্থ করে ফেলেন। তখন আপনি আমাকে এসে বললেন ভাইয়া এতগুলা রিয়ারেঞ্জ কই থেকে কয়টা মুখস্থ করবো, কয়টা কমন পড়বে, কয়টা কি আসবে, কিছু তো জানি না। আপনাদেরকে এইখানে আমি হেল্প করব। কিভাবে? আমি আপনাদের কয়েকটা রিয়ারেঞ্জ দেখাই দেবো। এই রিয়ারেঞ্জ গুলো থেকে এইচএসসি 25-এর পরীক্ষায় দেখবেন কমন চলে আসছে। চলেন দেখে নেওয়া যাক রিয়ারেঞ্জ। আচ্ছা, প্রথমে কি দ্য মাস্টার এন্ড হিজ কুক, ওই যে মুরগি খাওয়ার গল্প। কুককে রান্না করতে দিয়েছে, শেফকে বাবুর্চিকে রান্না করতে দিয়েছে, বাবুর্চি একটা করে খাই ফেলছে। তারপরে বুদ্ধা এন্ড দ্য পোর ওয়েমেন, গৌতম বুদ্ধ এবং একটি অসহায় নারীর গল্প। তারপর হলো জয়নুল আবেদিনের জীবন কাহিনী নিয়ে গল্প। তারপরে কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি, তিনি কি কি করছেন সেই সমস্ত জিনিস নিয়ে গল্প। তারপরে হলো থার্স্টি ক্র, এই যে একটু আগে থার্স্টি ক্র আপনারা পড়ছেন কিনা আমি জানি না, তৃষ্ণার্ত কাকের গল্প। তৃষ্ণার্ত কাক কি ঘুরতে 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 পানি খুঁজে পাচ্ছিল না, পরে একটা কলসির মধ্যে পানি পাইছে, ওই গল্পটা এটা রিয়ারেঞ্জে আসতে পারে। আবু বেন আদেম, এক বিখ্যাত লোকের গল্প, এই জিনিসটাও কিন্তু রিয়ারেঞ্জে চলে আসার মতো। ঠিক আছে, তারপরে হচ্ছে কিং সলোমন ছিলেন একজন বিখ্যাত নাবিক এবং রাজা, তার গল্পটা হচ্ছে এইটা। তারপরে মাদার তেরেসা মাদার অফ হিউম্যানিটিও তাকে অনেক সময় বলা হয়, তবে এই মাদার অফ হিউম্যানিটি সেই মাদার অফ হিউম্যানিটি না। মাদার তেরেসাকে নিয়ে একটা রিয়ারেঞ্জ এসে থাকে, এই জিনিসটা আপনারা পড়ছেন আশা করি, এইটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপর টিচার এন্ড আ ল্যাড, একজন শিক্ষকের গল্পে কি হয় যে একজন ছাত্র থাকে, তার জ্ঞান আহরণ করার খুব ইচ্ছা, সে তার শিক্ষককে গিয়ে বলে যে হুজুর আমি জ্ঞান আহরণ করতে চাই, কিন্তু শিক্ষকের মনে হয় যে ও কতটুকু জানে আমার এটা দেখা দরকার, সে শিক্ষককে যাচাই করার জন্য তাকে কিছু পরীক্ষা নেয়, এটা হচ্ছে সেই গল্প। তারপর নাসিরউদ্দিন হোজ্জা ছিলেন একজন বিখ্যাত কবি এবং লেখক এবং অনেক হাস্য রসাত্মক একজন মানুষ, তার জীবনের একটা ঘটনা নিয়ে এই গল্পটা। আলেকজান্ডার এবং পোরাসের গল্প, এই গল্পটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় বেশ কয়েকবার এসেছে, আবার আসার একটা সম্ভাবনা আছে। এখানে 11টা। তারপরে হচ্ছে এখানে আরো 11টা আছে, টোটাল 22টা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই টপিকটা তুলনামূলকভাবে নতুন, এই জিনিসটা রিসেন্টলি আসা শুরু করেছে এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হাজী মোহাম্মদ মহসিন, তিনি একজন দিলদরিয়া মানুষ ছিলেন এবং তিনি ছিলেন একজন ফিলান্থ্রপিস্ট, সমাজকর্ম করে যে, সমাজে সেবা করে যে সমাজ সেবক, তাকে বলা হয় ফিলান্থ্রপিস্ট। তিনি ছিলেন একজন ফিলান্থ্রপিস্ট, হাজী মোহাম্মদ মহসিন। তারপরে দ্য অ্যাস্ট্রোলজার এন্ড দ্য কিং, রাজা এবং জ্যোতির্বিদের গল্প, জ্যোতির্বিদের উপর রাজা অনেক রাগ করছিল, এটা সেই গল্প। তারপরে হচ্ছে আ ফক্স এন্ড গ্রেপস, আঙ্গুর ফল টক, এই গল্প তো সবাই জানেন, এই আঙ্গুর ফল টকের গল্প হচ্ছে এইটা। তারপরে হলো নেলসন ম্যান্ডেলার জীবন কাহিনী নিয়ে গল্প, এই জিনিসটাও আপনারা ইংলিশ ফার্স্ট পেপারে কিন্তু পড়ে আসছেন। তারপর দ্য সুলতান এন্ড দ্য অ্যাপ্লিকেন্টস, এক সুলতান ছিলেন, তিনি চাইছিলেন যে একজন সৎ মানুষকে তার হিসাব রক্ষক হিসেবে তিনি নিয়োগ দিবেন, সেই সুলতান এন্ড দ্য অ্যাপ্লিকেন্টস এর গল্প ছিল এইটা। নাচতে বলছিল। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, একজন শিক্ষাবিদ এবং একজন ফিলান্থ্রপিস্ট, সমাজসেবক, এবং তার জীবনী নিয়ে এই গল্পটা। তারপর অ্যারিস্টটল, পৃথিবীর প্রথম দার্শনিকদের মধ্যে একজন, গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের জীবনী নিয়ে গল্প। তারপরে দ্য ক্রোজ গেটিং রিড অফ দ্য স্নেক, একজন সাপের উপদ্রব হয়েছিল, ওই সাপের উপদ্রব কিভাবে কাক দূর করছিল একটা কাক, সেই গল্প এটা। তারপর গ্রোসার এন্ড দ্য ফ্রুট সেলার, সবজি বিক্রেতা এবং ফল বিক্রেতার গল্প, তারা দুজনের সাথে চোরামি করে একজন আরেকজনকে শিক্ষা প্রদান করে, একজন আরেকজনকে শিক্ষা দিয়ে তারা হচ্ছে কাজ হাসিল করে নিছে, এটা সেই গল্প। তারপরে হলো নাম্বি দ্য স্টোরি টেলার, নাম্বি একজন বিখ্যাত ভদ্রলোক, তার একটা গল্প আছে, এটা হচ্ছে সেই রিয়ারেঞ্জ। এবং এই 22টা রিয়ারেঞ্জ পড়লে আপনাদের কিন্তু পরীক্ষা 100% কমন আসার সম্ভাবনা আছে। এখন আপনাদের মধ্যে অনেকে আছেন যারা কিনা একটু কনফিউজ, ভাইয়া এই গল্পগুলো তো আমরা একজন এক ভাবে পড়ছি, কই থেকে পড়ছি, আবার অনেকটা খুঁজেই পাইনি। যেমন এই যে নাম্বি দ্য স্টোরি টেলার, তারপর আলেকজান্ডার এন্ড পোরাস ছিল, এরপরে হচ্ছে গিয়ে আপনার এই যে দ্য ক্রোজ গেটিং রিড অফ স্নেক, এই জিনিসগুলো আপনাদের কাছে একটু আনকমন লাগতে পারে, ভাই এগুলো তো দেখি নাই, এগুলো তো পড়ি নাই, কোথা থেকে পড়বো? আমি বলে দিই কোথা থেকে পড়বেন। এগুলোর উত্তর সহ আপনাদের ফাইনাল গিয়ারের গ্রুপে কিন্তু পিডিএফ চলে যাবে। তার মানে কি, আপনি রিয়ারেঞ্জ গুলো আপনার খুঁজতেও হবে না, আপনার আঙুলের ডগায় জাস্ট আঙুলের একটা ক্লিক করে জিনিসটা আপনি পড়তে পারবেন। এবং এই জিনিসটার জন্য স্টে টিউন টু ফাইনাল গিয়ার এন্ড এডুকেটম স্কুল।